তারপর কিন্তু আমি চলে আসলাম মার সাথে মোয়া বানাতে। এই দেখো মুড়ির প্যাকেটগুলো এক এক করে ছিঁড়ে নিয়ে ছেঁকে নিতে হবে ভালো করে, কারণ মুড়িতে তো অনেক রকমের নোংরা থাকে। আর দেখো রিও আর রন এসে আমাকে জ্বালাচ্ছে। ও রিও এত দুষ্টুমি করছে। মুড়িটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর কিন্তু এইবার মুড়িগুলো সুন্দর করে ঢেলে তারপর কিন্তু ওই গুড়টা যে জাল দেওয়া হয়ে গেছে ওই যে গুড়টা অল্প অল্প করে ঢেলে নিতে হবে মুড়ির মধ্যে। তা মুড়ি কিন্তু অল্প একটু ড্রামে রাখতে হবে, কারণ মোয়াগুলো মুড়ির মধ্যে না রাখলে কিন্তু ভালোভাবে থাকবে না। তাই অল্প একটু মুড়ি ড্রামে ঢেলে রাখা হয়েছিল। তা এই দেখো মুড়িগুলো কিন্তু ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নিলাম। এ দেখো কাচিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, মুড়ির সাথে মাখিয়ে নিয়ে এবার কিন্তু গোল করব। তা এ দেখো আমি আর মা শুরুও করে দিয়েছি গোল করা। তা ভালোই হচ্ছিল, একটু একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, কারণ প্রচণ্ড গরম তো অত সহজে তো হাতে ধরা যাচ্ছে না। তা কার কার বাড়িতে মোয়া হয়, গুড়ের মোয়া, অবশ্যই কমেন্টে বলো। আর মোয়া খেতে কে কে ভালোবাসো এটাও বলো। আমাদের তো খুবই ভালো লাগে মোয়া খেতে, আর প্রসাদ সবাইকে দিতেও হয়। তা এই ড্রামের মধ্যে কিন্তু সব এক এক করে ভরে ভরে রাখছি। তারপর কিন্তু আমার আবার আলপনা করার ছিল। তা আলপনা আমি সুন্দর করে করতে পারি, তোমাদেরকে কোনো দিন দেখাবো, কিন্তু আমার টাইম নেই একদমই, যেহেতু রিয়া একদম ছোট, ওকে দেখতে হচ্ছে, বড়টাকে দেখতে হচ্ছে, অনেক কাজ থাকে তার সাথে, খালি তো এইটা করলে হবে না। তা এইসব চারিদিকে করতে করতে কিন্তু আলপনাটা করা হয়নি, তাই জন্য কিনেই এনেছি এবারটা। পরের বার যখন কোনো সময় করব অবশ্যই তোমাদের দেখাবো। তা এটা কিনে এনেছি, কেমন লাগছে আলপনাটা অবশ্যই জানিও। আর পাগুলো আছে ওগুলো পরে লাগাবো।